ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জয় পুষ্পা ব্লগ। যদি তোমাদের ঘরে অনেকই এরকম বাক্স থাকে, এইসব বাক্স ফেলবেন না। না ফেলে সুন্দর একটা জিনিস বানানো যায়। কি বানানো যায় চলুন দেখাচ্ছি। বাক্সগুলো ফেলবেন না, এইসব বাক্সতে সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। প্রথমে কি করবেন, এরকম সরু সরু করে কেটে নেবেন। আমি সরু সরু করে কেটে নিচ্ছি। বেশি সরুও না বেশি মোটাও না, মানে ইঞ্চি টেপের যদি সুতো ধরা হয় তাহলে তোমার কত, 2 কি 3 সুতো। মোটামুটি অনেকগুলোই কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এটা পুরোটা এখন কেটে নেব, এখনো বাকি আছে। আমি জিনিসটা যতক্ষণ কাটাকাটি করতে করতে তোমরা একটা কাজ করে আসো, চ্যানেলটা যাও সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে আসো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। এরকম জিনিস ফেলবে না, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় ঘর সাজানোর জন্য। তো আমার মোটামুটি কেটে এসছে, এত বড় একটা ছিল, একটুখানি হয়ে গেছে কেটে কুটে। তোমরা ততক্ষণ জিনিসটা যখন বানানো শুরু করছি, যাও দিয়ে ফলো বাটনটা ফলো করে দাও আর বেল বাটনটা প্রেস করে দাও যারা ইউটিউব দিয়ে দেখছো। হে ভিউয়ার্স, তোমরা কি আমাদের কষ্ট বোঝো না? এত সুন্দর করে ভিডিও এডিট করি, এত সুন্দর করে ভিডিও বানাই, তোমরা দেখছো না পুরো। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, প্লিজ লাইক করো। তো জিনিসগুলো এরকম করে ভাঁজ করে নিতে হবে, একটা করে ধরতে হবে। তো আমরা এখন বানানো শুরু করছি, তোমরা দেখতে থাকো। এই যে এরকম করে দুটো যে ভাঁজ করলে সেই গ্যাপে গ্যাপে ঢুকিয়ে যাবে। খালি কাজ নেই, ভাঁজ করবে আর গ্যাপে ঢুকিয়ে যাবে, ভাঁজ করবে আর গ্যাপে ঢুকিয়ে যাবে। চ্যানেলটাকে ফলো করে নাও, এরকম সুন্দর সুন্দর জিনিস আরও দেখাবো। মিডিল আমি কাগজের হাতের কাজ দেখাচ্ছিলাম, সেগুলিও দেখাবো। ফলো অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে, নইলে বানানোটা শিখতে পারবে না। তা কী বানাচ্ছি বলতে পারবে? হুম, এটাকে এত টাইট হয়ে যাবে টেনে ছিঁড়তে পারবে না। তো মোটামুটি অনেকটাই হয়ে এসছে। গরমও পড়ে গেছে আজকে। তা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলো। আর কাদের কোন জায়গায় কিরকম ওয়েদার আছে। আমাদের এখানে যেরকম রাত্রেবেলা ঠান্ডা, 2 দিন আগে ঠান্ডা ছিল, মানে বাইরে বেরোলে ঠান্ডা লাগছিল, কিন্তু আবার 2 দিন ধরে গরম লাগছে। ঘরে বসে বানাচ্ছি, আমার গরম লাগছে এখন। বাবা, মশাও কামড়াচ্ছে, প্রচুর মশা আছে। মশা 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 মশা, মশা মাসিরা মিলাইছে বাজার। তো এতটা হয়ে গেছে, মানে 1 হাত হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। কমেন্টে সব জিজ্ঞাসা করো যেটা কি বানাচ্ছি, নাম বলবো না। ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए। তোমরা 1 বছরে যা ভালোবাসা দিয়েছো, আমার ইউটিউবটা 1 বছর হতে চললো। ইউটিউবে তোমরা যা ভালোবাসা দিয়েছো 1 বছরে, মানে 6,500 আমার সাবস্ক্রাইব হয়ে গেছে। এরকম ভালোবাসা দিয়েছো, এত আগ্রহটা পেয়েছি ভিডিওটা বানানোর জন্য। কিন্তু ভিডিওগুলো পুরো দেখো, 6,500 সাবস্ক্রাইব মানে আমার কাছে প্রচুর।
নতুন নতুন খুলে 1 বছরের মধ্যে 6,500 মানে খুবই ভালো। কিন্তু একটাই কি, সবাই এই ভুলটাই করি আমরা, ইউটিউবে শর্ট ভিডিও বানাই, বড় ভিডিও কেউ বানাই না। আমিও যেরকম ভুলটা করে গেছিলাম, শর্ট ভিডিও বানিয়ে গেছি, বড় ভিডিও বানাইনি। তাহলে কি আমার ওয়াচ টাইমটা হয়তো, বড় ভিডিও যদি ঠিকঠাক বানাতো তাহলে ওয়াচ টাইমটাও হয়ে যেত। আর বড় ভিডিও বানাবো কি বলতো, মানে এই কাজ থেকে আসি, একদিন নাইট থাকে, ডে নাইট থাকে, পরের দিনকে এসে বাড়িতে এসে হয় ভিডিও করব। যদি শরীর আর দেয় না, একটা দিন শুক্রবার দিনকে বাড়িতে থাকি, ভাবি এদিক ওদিক ঘুরতে যাব, ঘুরতে গিয়ে ভিডিও বানাবো, কিন্তু এখন আর ঘুরতেও যেতে পারছি না, যেহেতু বাইরের খাবার বন্ধ বলে। কেন, শরীর খারাপ হয়েছে, একটা ওষুধ খাচ্ছি, আমার বাইরের খাবার টোটালি বন্ধ। আমার শরীর খারাপ যা হয়েছে তোমরা তো জানোই, বাইরের খাবারটা টোটালি বন্ধ, কারণ হচ্ছে এখন আমাকে নিরামিষ খেতে হচ্ছে, মাছ মাংস কিচ্ছু খেতে পারবো না। তার জন্য আর সেই জন্য আর বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না। মানে যেদিনকে দিয়ে ওই বাইরের দিয়ে ভিডিও করা শুরু করেছি, তার 2 দিন আগে দিয়ে মানে আমার ওষুধটা শুরু হয়েছে। তাও এর মধ্যে মানে দুই জায়গায় গিয়ে বাইরে ভিডিও করেছিলাম। একটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে পায়েলদির ফুচকা, আর ফুচকা পাড়ায় গিয়ে পূজাদির ফুচকা। ফুচকা পাড়ারটা সেটা তখন ওষুধ চলছিল আমার, আমি খেতে পারিনি, যেহেতু পুষ্পাই খেয়েছে ফুচকা, পুষ্পাই ফুচকা খেয়েছে, আমি দেখেছি। পুষ্পা চিংড়ি ফুচকা খেয়েছে, খেয়ে দিয়ে পরের দিনকে ওর পটি শুরু হয়ে গেছে। বারণ করেছিলাম, চিংড়ি ফুচকাটা খেও না, এমনি জল ফুচকা খাও কিংবা দই ফুচকা খাও। না, চিংড়ি ফুচকা টেস্ট করবে, করেছে। আর আমি দেখে গেছি, মানে কাঁচরাপাড়া স্টেশনে যে ফুচকার ইসেটা করেছিলাম, সেটা তখন মানে ওষুধ খাওয়া শুরু হয়নি, তার 2 দিন পর দিয়ে ওষুধটা খাওয়া শুরু হয়েছে। তারপর আর মানে এবার ভেবেছি যাক, 2 মাস নিরামিষ খেতে হবে, তো 2 মাস নিরামিষ খেয়ে গিয়েই তারপর জেগে একটু বাইরে ঠাইরে ভিডিও করতে যেতে হবে। নাহলে ঘরে আর কি টুকটাক ব্লগ বানাবো, টুকটাক ব্লগ বানাতে বানাতে আর রান্না বান্নাও পারি না যে করবো ব্লগ বানাবো। কিন্তু একটা ভাবছি, একটা রান্নার জন্য একটা চ্যানেল খুলবো, রান্নার জন্য একটা চ্যানেল আছে, ওটাতে ভাবছি ভিডিও ছাড়বো। ওটা রান্নার জন্য একটা চ্যানেল খোলা আছে, ওটাতে ভিডিও তেমন একটা ছাড়া নেই, একটা ভিডিও, একটা শর্ট, দুটো শর্ট ভিডিও ছাড়া আছে। এই রান্নার চ্যানেলটার নাম হচ্ছে রিনাদির রান্নাঘর। তো এটা কমপ্লিট হয়ে গেল, সবাই কমেন্ট করো যে কি বানালাম, আর আমার হাতের কাজটা ভালো লাগলে তো একটা লাইক করে দেবেন। লাইক করতে কিন্তু পয়সা লাগে না, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আর কাদের স্কুলে, এটা সরু কাটা গাছে ফেলে দেবো, কাদের স্কুলে ছোটোবেলায় এরকম হাতের কাজ দিয়েছিল, কারা কারা করেছে কমেন্টে বলো। এই জিনিসটা আমি এর আগেও বানিয়েছি, এই যে মালা পরে বললাম, এবার মালা পরে ফেললাম, কত কি বানানো যাবে এটা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি, এখন হচ্ছে রাত্রির কটা বাজে, এখন রাত্রির 11টা 10। ভিডিওটা ছাড়বো হয়তো কালকে 12টার সময়, তার জন্য এখন গুড নাইট বলছি। আর ভিডিওটা যখন দেখা শুরু করবে তখন হচ্ছে গুড ইভিনিং। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, বানাতে বানাতে ফুলে চলে আসছে। তো টাটা, ভালো থেকো সবাই।